হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন কাজী ভাই ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। এই মুহূর্তে আপনারা জানছেন যে আজকে 15 সেপ্টেম্বর, আজকে থেকে কেন্দ্রের পক্ষ থেকে প্রায় বহু আবাস প্রাপকদের ঘরের টাকা দেওয়া হবে, যেখানে লক্ষাধিকের কথা বলা হয়েছে। তবে এই নিয়ে আপনারা জেনেও গিয়েছেন যে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য এটা সুখবর ছিল না। তবে এরই মাঝে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে নতুন একটি উদ্যোগ, জট কি কাটবে, অর্থাৎ আবাস যোজনা ঘরের টাকা এবং 100 দিনের কাজের যে বকে টাকা এখনও পর্যন্ত কেন্দ্র দিচ্ছে না, এই নিয়ে কিন্তু একটি নতুন আপডেট উঠে এসেছে। তো চলুন বিস্তারিত দেখে নিচ্ছি। তো এই সংক্রান্ত একটি আপডেটে আপনারা দেখতে পাচ্ছেন, যেখান থেকে প্রকাশিত পেয়েছে, আপনারা চাইলে নিজেরাও দেখে নিতে পারেন এই পোর্টাল থেকে। এখানে বলা হয়েছে, একদিকে 100 দিনের কাজের টাকা, অন্যদিকে আবাস যোজনা ঘরের টাকা নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েন চলছে কেন্দ্র রাজ্যের। পশ্চিমবঙ্গের এই দুই প্রকল্পের সমাধান সূত্র বের করতে চাইছে এবার। এখানে স্পষ্ট বলা হয়েছে, দেখুন, যে রাজ্যের 100 দিনের বা এমজিএনআরআইজি এর মানে হচ্ছে 100 দিনের কাজের টাকা বা হচ্ছে আবাস যোজনার দুর্নীতির অভিযোগের জেরে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখেছে, যার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। শুক্রবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানজিকে বলতে শোনা গিয়েছে যে কেন্দ্র রাজ্য মিলে সমাধানের চেষ্টা চলছে। তো এখান থেকে স্পষ্ট কিন্তু বুঝতে পারলেন, আরও নিচের দিকে গেলে বুঝতে পারবেন যে রাজ্যের 100 দিনের কাজ বা এমজিএনআরআইজিএ মানে হচ্ছে 100 দিনের কাজ বা হচ্ছে আবাস যোজনার এই যে দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরে টাকা দিচ্ছে না, এই নিয়ে কিন্তু সমাধান সূত্র বের করতে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে চেষ্টা কিন্তু চলছে। নিচের দিকে বলা হয়েছে, দেখুন, গতকাল নরেন্দ্র মোদী গ্রাম উন্নয়ন মন্ত্রী চৌহান বলেন, কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মিলে সমাধান করার চেষ্টা করছে। রাজ্যের এই বকেয়া টাকার জন্য রাজ্য কেন্দ্রের সাথে বৈঠক চাইছে। প্রশাসনিক সূত্রের খবর, এর জন্য রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরে বার্তা পাঠিয়েছে। জানা গেছে এখনও পর্যন্ত কোনো উত্তর পায়নি রাজ্য। এছাড়াও নিচের দিকে বলা হয়েছে, দেখুন, 2024-এ তৃতীয়বারের জন্য মোদী সরকার ক্ষমতায় আসে, তাই এবার গ্রাম উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব পায় শিবরাজ সিং চৌহান। শুক্রবার এহেন অবস্থার কথা নিয়ে প্রথমবার তাকে বলতে শোনা যায়, আমরা কোনো রাজ্যকে পাওনা থেকে বঞ্চিত করতে চাই না। কিছু দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বাংলার বিরুদ্ধে। তিনি বলেন, এখন প্রধানমন্ত্রী আবাস যোজনার যদি নাম বদলে ফেলা হয় তাহলে কি করা যাবে। এরপরে সাধারণ মানুষের প্রশ্ন ছিল, রাজ্যের ও কেন্দ্রের টানাপোড়েনে মানুষ বঞ্চিত হচ্ছে। চৌহান এই প্রশ্নের উত্তরে জানান, এই নিয়ে রাজ্য ও কেন্দ্র সমাধানের চেষ্টা করছে। এখানে স্পষ্ট আরও বলা হয়েছে, নিচের দিকে দেখুন, সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী মোদীকে দেখা গিয়েছে, এ নিয়ে কয়েকবার বৈঠক হয়েছে, তারপরও কোনো জট কাটেনি। তা এখানে বলা হয়েছে, দেখুন, যে অন্যদিকে কৃষি ও গ্রামোন্নয়ন দপ্তরের দায়িত্ব পেয়েছেন শিবরাজ সিং চৌহান। তাকে অন্যান্য রাজ্যের সঙ্গে বৈঠকে দেখা গেলেও এখনও পশ্চিমবঙ্গের সঙ্গে এ বিষয়ে বৈঠক করতে দেখা যায়নি। আর এরই মাঝে কেন্দ্রের আরেকটি দল বাংলায় ঘুরে গেছে, যদিও তারা 100 দিনের কাজ, আবাস যোজনা সহ আরও বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের গতিবিধি খতিয়ে দেখেছে, তারপরও মেলেনি রাজ্যের পাওনা। নিচের দিকে আরও বলা হয়েছে, দেখুন, অন্যদিকে রাজ্য সরকার ঘোষণা করেছে ডিসেম্বরের মধ্যে 11 লক্ষ বাড়ি টাকা দেবে রাজ্যের কোষাগার থেকে। তা করতে গেলে রাজ্যের ঘাড়ে চাপ আরও বাড়বে, যেখানে কেন্দ্রের 60% টাকার প্রায় 7,900 কোটি টাকা দিতে হবে নিজের থেকে, অর্থাৎ রাজ্যকেই। এরই মাঝে রাজ্য ও কেন্দ্রের ইতিবাচক ফল হলে 60% কেন্দ্রের থেকে প্রায় 7,900 কোটি টাকা মিলবে। ফলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বোঝা অনেকটা ঝরঝরে হবে। তো বুঝতেই পারলেন, যদি এরই মাঝে এই নিয়ে টানাপোড়েন সংশয় হয়, তাহলে কিন্তু রাজ্য কেন্দ্রের মধ্যে যে সংশয় সেটা বাদে গেলে শেষ হয়ে গেলে 60% টাকা, যেটা 7,900 কোটি টাকা প্রায়, রাজ্য সরকার পাবে এবং সেই টাকা রাজ্যের বাসিন্দাদের দেওয়া সুবিধা হবে। এখানে বলা হয়েছে আবাস যোজনা টাকা দেবে সরকার। এখানে বলা আছে, দেখুন, জানা গেছে তৃতীয়বার ক্ষমতায় এসে মোদী সরকার নতুন 2 কোটি বাড়ি তৈরির জন্য লক্ষ্য প্রকাশ করেছে। পাশাপাশি আবাস যোজনা শহরেরও 1 কোটি বাড়ি হবে। প্রধানমন্ত্রী 3বারের সরকার গঠনে 27 সেপ্টেম্বর থেকে মানে আগামী সেপ্টেম্বর থেকে 100 দিন পূর্ণ হচ্ছে। ওই দিনে প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন উপভোক্তাদের ঘরের প্রথম কিস্তির টাকা তাদের ব্যাংকে পাঠাবেন। অন্যদিকে আবাস যোজনা ও 100 দিনের কাজের টাকা 2022-এর মার্চ থেকে টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার। সেই হিসেবে এই মুহূর্তে বকেয়ার পরিমাণ 8,412 কোটি। আবাস গ্রামীণ খাতে এবং
5,553 জব কার্ডে। সব মিলিয়ে প্রায় 14,000 কোটি টাকা পাওনা রয়েছে রাজ্যের। নিচের দিকে বলা হয়েছে, এই বিষয়ে অবশ্য গ্রাম উন্নয়ন মন্ত্রক জানিয়েছিল যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গত 3 বছরে প্রায় 688 কোটি টাকা দেওয়া হয়েছে। 2021 থেকে 2024 অর্থবর্ষ পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রায় 12,73,000 মানুষের জন্য বাড়ি এরই মধ্যে মঞ্জুর হয়েছে। এই বছরে আবাস যোজনা গ্রামীণ অর্থাৎ পিএমওয়াইজি খাতে কেন্দ্রীয় সরকার ভাগ হিসেবে 667 কোটি টাকা 87 কোটি 84 লক্ষ টাকা মঞ্জুর করেছে। আর এখানে বলা হচ্ছে আগের অর্থ ও পরের দেওয়া অর্থ রাজ্য সরকার নিজের ভাগ থেকে প্রায় 6,612 টাকা মানে 1,000 টাকা ইতিমধ্যে খরচ করেছে। তো এই মুহূর্তে আপনারা স্পষ্ট দেখতে পারলেন যে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যে এতদিন টানাপোড়েন চলছিল, সেই টানাপোড়েনের মধ্যে কিন্তু জট কাটতে হয়তোবা চলেছে, এই নিয়ে কিন্তু শিবরাজ সিং চৌহান বলেছে। এছাড়াও আপনারা দেখতে পারলেন কেন্দ্র সরকার কিন্তু তৃতীয়বারের জন্য যে ক্ষমতায় আসলেন তারপরে 100 দিন পূর্ণ হতে চলেছে। তো সেই হিসেবে আগামী 17 তারিখেই কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের প্রথম কিস্তির টাকা দেবেন। তবে টাকা দেবেন বিভিন্ন রাজ্যে। এই নিয়ে কিন্তু আপডেট এর আগে আমরা আপনাদেরকে লাইভ দেখিয়েছি, আপনারা দেখেছেন। তো সেটা হয়তো ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে ইতিমধ্যে টাকা দেওয়ার ঘোষণা হয়েছিল, যেটা 15 সেপ্টেম্বরে। এছাড়াও এখানে কিন্তু বলা হয়েছে 17 সেপ্টেম্বর 100 দিন পূর্ণ হচ্ছে, ওই দিনে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা তিনি দিচ্ছেন। তো এটাই মোটামুটি আপডেট দেওয়া ছিল, আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে কী আপডেট আসে সেটাই চোখ রাখবেন। আর এই যে নিউজটি সেটা আপনারা যদি নিজেরাই করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা পড়ে বুঝে নিতে পারেন। আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।